চিল্লাইতেছিস কেন? এমন না ডাকলে তো কাস্টমার আইবো না। এমন ডাইকে যে 2-4-5টা কাস্টমার পাই, ওইটা তো আমার সারাদিনের সেল। কাস্টমার আহে এমনি ডাইকা? আমি বেটা পাইকারি মাল আনতাম, খুচরা ব্যবসার কাছে দিতাম, সারাদিন বেচা গাইচা পর আমার টাকাটা দিয়ে যেত। আমি ভালো আসছিলাম। তোর কুপুর দিতে পরে বিরিয়ানির দোকান দিছি। তুই কি কইছিলি আমারে? উস্তাদ লাইন লাগা দিমু ওই জায়গায়, 1 মাসের মধ্যে আপনার গাড়ি কিনা দিমু। বাইক বেচে বেটা বিরিয়ানির দোকান দিছি, সাইকেল কেনার টাকা নেই আমার কাছে। আপনি কোনো চিন্তা করেন না, নতুন দোকান তো একটু যন্ত্রে লেট হইতেছে। আমি তো আপনার কত করে কইছি, পেট্রোল, অকটেল, ডিজেল দিয়ে আমি বিরিয়ানি দেখাই। ওরা তো ওইসব খাই অভ্যস্ত না। আমরা খাঁটি সরষের তেল দিয়ে বিরিয়ানি দেখা হইতেবো। এগুলা খাওয়ার অভ্যাস আছে গো? এই যে দোকানের সামনে দিয়া এইটা যাইতেছে, এটা কি মানুষ না গরু ছাগল? মানুষ না, গন্ধ যাইতেছে না নাকি? কই কেউ তাইতেছে না। দাওয়াত রইলো। একটা মিনিট। হ্যালো ভাই, কি করবেন? তাড়াতাড়ি কর, দোকানে অনেক কাস্টমার। পার্সেল লাগবো 15 প্যাকেট। ভাই আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড্রেসটা দিয়ে দেন, 15 প্যাকেট বিরিয়ানি পাঠানোর ব্যবস্থা আমি করতেছি। 15টা কি খালি প্যাকেট চেয়েছে? উস্তাদ 15 প্যাকেট বিরিয়ানির অর্ডার পাইছি। তাড়াতাড়ি প্যাকেট করে সবকিছু বাড়ায় বুড়া দিবি, বুঝছস? আর ঝোল দিবি আলাদা প্যাকেটে। তাড়াতাড়ি ওই যে ডেলিভারি ম্যান আর একটু ফোন দেন। কি লাগে? আরে বিরিয়ানি ডেলিভারি দিতে হইব না? এই অর্ডার লয়ে 3 দিনে মাল বেচছস কয় প্যাকেট? 20 প্যাকেট। ডেলিভারি ম্যানে 70 টাকা দিবি বেটা। আমি ডেলিভারি ম্যান, তুই প্যাকেট কর। এই দাওয়াত রইলো। কি চাই? টাকা ময়লার টাকা তো দিয়ে দিছি। আমারে দেখে কোন দিক দিয়ে আমরা ময়লা মনে হয়? মুরগির টাকা তো পাঠাই দিছি আগে। আমারে দেখে কি আপনার মুরগি বিক্রেতা মনে হয়? ফাইজলামি করেন আপনি আমার লগে না? ফাইজলামের কি আছে? এই মিয়া, মানুষকে কেমনে সম্মান দিতে ওরে শিখেন নাই না? একবার গলা টিপে কিন্তু মেলো মা। ওরে বাপ রে বাপ, আমার হাত বাড়াইতে গেছে। হ্যাঁ, আমার হাত বাড়াইতে গেছে। আমার গলা চিপে- এই বেটা সব জায়গায় চিল্লাচিল্লি করে। সরি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, আমরা দাওয়াত রইল থেকে আসছি। ও দাওয়াত রইলো? জি। আপনাদের বিকাল আসার কথা? না তো, আমরা তো 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাই ভাইয়া। ও আসেন। জি ভাই। আমি যাবো না, এই হালায় আমার গাড়ি দিয়ে কথা কইছে। আপনি কি অনেকক্ষণ বসে আছেন নাকি? প্লিজ বসুন বসুন বসুন। এই টাকা? ইভেন্টের টাকা? আপনারা দাওয়াত রইল থেকে না? জি, দাওয়াত রইল। হ্যাঁ, আপনাদের সাথে আমাদের যে কথা হয়েছিল, আমরা তো অলরেডি 10 লক্ষ টাকা অ্যাডভান্স করে দিয়েছি, আর বাকি টাকাটাও আজকে দিয়ে দিচ্ছি। দেখুন, এরকম কিন্তু কেউ করবে না যে একটা প্রোগ্রামের আগে ফুল পেমেন্টটা আপনাদের আগে থেকে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা করছি বিকজ অফ আওয়ার ফিউন্সে আসলে আপনাদের এই দাওয়াত রইল ব্যাপারটা খুব পছন্দ করেছে, আর আমরাও চাচ্ছি আসলে আপনাদের উপর ভরসা রাখ। আশা করি আপনার তার ফিডব্যাকটা দিবেন। আর পরে যে আপনারা বলবেন যে আসলে আর একটা পয়সা আমাদের দিতে হবে, আসলে এটা আমাদের পক্ষে সম্ভব না, ইম্পসিবল। এই টোটাল কস্টে আসলে আমরা আমাদের সেভিংস থেকে করছি। প্রেমের বিয়ে, বুঝতে পারছেন, দেয়ার ইজ এ লিমিটেশন। ভাইয়া, এটা কিন্তু আমার ইউরোপ ট্যুরের টাকা। আমার মনে হয় যে ওস্তাদের মনে হইতেছে, ওস্তাদ তারা মনে হয় পুরো এই পেন্টের কাজটা আমাকে দিতে চাইতেছে না। কিছু ভাবার দরকার নেই, যা ভাবার আপনি পরে ভাবেন। এখন খালি খিস দিয়া থাইকা কামটা দুইটা ভালান। তাহলে কাজ শুরু করুন, আজকে থেকেই করবেন নাকি? হ্যাঁ, আরে তাড়াহুড়া কি আছে? তাড়াহুড়া হলে তো শয়তানের কাম। টাকা যেহেতু আজকে দিচ্ছেন, আমরা কাজটা কালকে দিয়ে শুরু করি। আর আমার এই ওস্তাদ মানে আমার স্যার, ওনার তো ট্রেডিশনাল বিয়ে পড়ায়। ওনার বাপ নিজে কাজী, ওনার বাপের নাম হচ্ছে গিয়া। ভাই আমার মনে হয় আপনারা কোনো একটা ভুল করছেন। হ্যাঁ, আপনারা ভুল করতেন, কিন্তু এখন কিন্তু ভুল করেন নাই, কারণ এই দায়িত্বটা আমার ওস্তাদ দিয়ে দিচ্ছেন। আপনারা যদি এই 20 লাখ টাকার কাজ অন্য কাউকে দিতেন, তাহলে তারা কি করতে জানেন? 15 লাখ টাকা পকেটের মধ্যে ঢুকাইয়া 5 লাখ টাকা দিয়ে কাজটা শুরু করতো। আর এই কাজটা আমার ওস্তাদকে দিয়ে 20 লাখ টাকা দিয়ে দিচ্ছেন। 25 লাখ টাকা খরচ হইলো, সে কিন্তু আপনাদের কাছ থেকে বাকি 5 লাখ টাকা নিবে না।